ভেতরে প্রবেশ করলেই চোখে পড়বে ছিমছাম পরিপাটি সেলুন, অথচ এর মধ্যে চলছে ভয়ঙ্কর অনৈতিক কর্মকাণ্ড। এখানে এত রকমের অপশন থাকতে, এত জব থাকতে আপনারা এখানে কি জব করেন একটু বলেন আমাদেরকে। আপনি তো জব করেন, তাহলে একটু বলেন আপনি কি জব করেন। আপনার বলতে তো অসুবিধা নেই আপনি কি জব করেন। আমি বলতে পারবো আমার মালিকের সাথে কথা বলবো। আমরা যে আপনার মালিকের সাথে কথা বলবো, সেই মালিকটা কে? এখানে আর অনেকে আছে, আমিও আসছি যে 2 দিন হয়েছে। না না না, 2 দিন হয়ে আপনি একটা মেয়ে হয়ে একটা পার্লারে চলে আসলেন, ছেলেদের মেসেজ করেন আপনি, অথচ মালিকের নাম না জেনে আপনি এখানে এসেছেন, এটা মনে করার কোনো কারণ নেই। আপনার মালিকের নামটা বলেন। আমি জানি না, আমি আসছি যে নতুন। এখানে আপনারা মাসিক মানে বেতনে চাকরি করেন নাকি ডেইলি বেসিসে? বলেন। আমি আসছি কালকে, আমি জানি না। ডাকাতরা কি ক্যামেরা নিয়ে আসে নাকি? আপনি আমাদের ইয়া দেখেন না, আমরা কি অস্ত্র নিয়ে আসছি? আমি এখন না ওনারটা দেখলাম। না কেন অস্ত্র এতক্ষণ দেখা হয়? দরজা ঠেলে ভিতরে ঢুকতেই দেখা গেল ভিন্ন এক পরিবেশ। এখানে ঢুকতেই এখানকার নারীরা আমাদের উপর রীতিমতো চটে গিয়ে তাদের ক্ষমতার দম্ভ দেখানো শুরু করলো। বলেন। কেন কেন ক্যামেরা? না না না, ক্যামেরা বন্ধ হবে না, ক্যামেরা বন্ধ হবে না, এমনি কথা বলতে হবে। কথা বলতে তো অসুবিধা নেই। এই ক্যামেরা ধর দিবেন না আপনি। কেন খাদ্য না, একদম একদম ফরিদাবাদের মানুষ কম ছিলেন নাকি? একজন খরিদ্দারকে পাওয়া গেল আপত্তিকর অবস্থায়। তার সাথে কথা বলতে চাইলে আমাদের ফাঁকি দিয়ে সটকে পড়ার চেষ্টা করলো সে। এই ধর, এই এই দাঁড়ান দাঁড়ান। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহর বন্দরনগরী চট্টগ্রাম। বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত চট্টগ্রাম শহরের অভিজাত এলাকায় সেলুন, বিউটি পার্লার ও ম্যাসেজ পার্লারের আড়ালে চলছে অনৈতিক কর্মকাণ্ড। অভিযোগ আছে, এই ধরনের অনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দিয়ে মোটা অঙ্কের অর্থ মাসোয়ারা হিসেবে তুলে নিচ্ছে স্থানীয় পুলিশ প্রশাসনের কিছু দুর্নীতিবাজ ব্যক্তি। শহরের প্রাণকেন্দ্র পূর্ব নাসিরাবাদের জিইসি মোড়ের পাশেই এম টাওয়ারের নিচতলায় অবস্থিত স্টার সেলুন জেন্টস পার্লার। বাইরে থেকে ভিতরের পরিবেশ অনুমান করাও কঠিন। এক কোণায় ছোট্ট একটা দরজা, ভেতরে ঢুকে দেখা গেল কাপড়ের পর্দাটা নিয়ে ছোট ছোট রুম তৈরি করা হয়েছে, রাখা হয়েছে বেশ কিছু সুন্দরী যুবতী। এখানেই চলে যত সব অনৈতিক কর্মকাণ্ড। স্কুল কলেজের উঠতি বয়সের ছেলেরা সহ যুব সমাজের একটি বড় অংশ এদের খরিদ্দার। আমি যতটুকু জানি যে নর্মাল একটা বডি ম্যাসাজ হয়। আচ্ছা, এখানে কোন ধরনের লোকজন এখানে আসে বলেন তো? এখানে সব ধরনের লোকজনই আসে। এখানে কোন ধরনের লোকজন আসে নির্দিষ্ট বলা যায় না, যে কে কোন কাজে আসতেছে, কে কোথা থেকে আসতেছে, কে কি জব করে, এই ধরনের কোনো আইডিয়া আমাদের কাছে নেই। একজন মানুষকে কতক্ষণ মেসেজ করায় ওরা? আধা ঘন্টা। কত টাকা দেয় তাতে? আধা ঘন্টা 300 টাকা 400 টাকা। চাকরি সম্বন্ধে আমি জানি না, আমি আসছি যে নতুন, আজকে মাত্র সকালে আসছি। আচ্ছা, আজকে সকালে এসে এ পর্যন্ত কি দেখছেন আপনি বলেন তো একটু? কিছু দেখি না, আমি দাদা, এদিকে একটু বসে দূর আছি। থেকে। এখানেও পুরানা মেয়ে আছে। আর আপনি এখানে কি করেন? জি, আপনি এখানে কি করেন? জব করি। জব করেন, ঠিক আছে, কিন্তু কি জব? আপনার জবটা কি? জাস্ট মেসেজ, কিসের মেসেজ? মেসেজ, এই বডি মেসেজ। বডি মেসেজ? এইটা আবার কোন ধরনের জব? এই জব তো আমরা কোনদিন দেখিনি। আপনি কি, আপনার মানে পরিচয়টা বলেন তো, যে আপনার আমি এই করি, জি, মানে কি কাদের মেসেজ করেন আপনি? জেন্টস। জেন্টস? তো জেন্টসদের আপনারা মেয়েরা কিভাবে মেসেজ করেন? এখানে কি করেন আপনি? ছেলেদের বডি মেসেজ করি। ছেলেদের বডি মেসেজ মেয়েরা করে, এটা কেমন কথা? কি জব এটা আপনার? নাকি অন্য কিছু করেন? মালিকের সাথে কথা বললে ভালো হয় না? মালিকের সাথে কি কথা বলবো? আপনি কি করেন আপনিই বলেন, মালিকের সাথে তো পরে কথা বলবো। আমি তো ছেলেদের বডি মেসেজ করি, এর চেয়ে বেশি কিছু করি না। আমাদের কাছে হইলো শেভ করা চুল কাটা। এখানে শেভ করা চুল কাটার বাইরে কি হয় আর এটা বলেন তো আপনি আমাকে একটু। ভিতরে মেসেজ। কিসের মেসেজ? পুরুষের। এটার নাম হলো জেন্টস পার্লার, মানে আমাদের ছেলেদের জন্য। এখানে মেসেজ যদি করতে হয় তাহলে ছেলেরা ছেলেদেরকে করবে, মেয়েরা ছেলেদের কি মেসেজ করে আপনি বলেন তো একটু। শরীর মেসেজ করে না, কিন্তু এটা এই মেয়েরা কি ফিজিওথেরাপিস্ট? এই মেয়েদের কোনো সার্টিফিকেট আছে যে তারা মানুষের শরীর মেসেজ করলে সেই মানুষটা সুস্থ হয়ে যায়, ব্যথা কমে যায়, গিট ভালো হয়ে যায়? এরকম কি এই মেয়েরা নাকি? না, যারা তো বাচ্চা আছে তারাই ঘরে আর কি। তা আমরা যা দেখলাম সব ইয়াং ছেলে পেলাম, আমরা শুনতে স্কুল কলেজ পড়ুয়া ছেলেরা এখানে আসে, এরা সব বাতের রোগী নাকি? না না, ইয়ান ছেলেগুলো
আমরা জায়গা দিই না। আমরা তো দেখলাম আপনাদের এখানে। আপনার এটা তো চেম্বার না, তাই না? এটা তো চেম্বার না। এটা ঠিক আছে, এই জায়গাটাই দেখে বোঝা যাচ্ছে যে এটা একটা সেলুন হতে পারে, গ্লাস আছে, চেয়ার আছে, আপনারা চুল কাটেন, কিন্তু ওই ভেতরে আমরা যেটা দেখলাম ওইটা কি কোন ধরনের সেলুনের সংজ্ঞায় পড়ে এটা? ওটা মালিকের সাথে কথা বলে কিন্তু বেশি খুশি হবো। আচ্ছা, এই চট্টগ্রাম শহরে এই ধরনের প্রতিষ্ঠান আর কতগুলো আছে? আচ্ছা আছে, অনেক অনেক আছে। আপনি কি তো এখানে জব করেন, এই প্রতিষ্ঠানের কি বৈধ কোনো কাগজপত্র এখানে আছে আপনাদের কাছে, দেখাতে পারবেন? ওইটা আমি পারবো না, মালিক যদি পারে পারবে। আপনি একজন পরিণত বয়সের মানুষ হয়ে এই ধরনের জায়গায় যে কার্যকলাপ হয়, এর জন্য আপনার নিজের কাছে কোনো অনুশোচন অনুতপ্ত খারাপ লাগে না এটা? অবশ্যই খারাপ, হারাম পেড়া দেয় তো করতে হয়। প্রতিটি রুমে রাখা আছে ছেলেদের শর্টস ও মেয়েদের আক্রম। অ্যানি নামে একজন খরিদ্দারকেও পাওয়া গেল হাতে নাতে। অ্যানি নাকি খেলোয়াড়, এখানে এসেছেন শরীর ম্যাসেজ করতে। কি এখানে কি হচ্ছে? আমি এখানে আসি মাঝে মাঝে, মাঝে মাঝে কি করতে আসেন? মেসেজ পার্লারে আসি। এটা কি ধরনের মেসেজ পার্লার, কি কি হয় এখানে বলেন তো? এখানে জাস্ট ফিজিক্যাল ফিটনেসের জন্য আর কি। আমি স্পোর্টসম্যান একটা, তো মাঝে মাঝে মাসে তা আপনি স্পোর্টসম্যান, আপনি জিমে যাবেন, জিমনেশিয়ামে যাবেন? জিমে যাই। আমি কালকে একটা ম্যাচে গেছিলাম, দেখা করছি, এই জন্য জাস্ট আমি করতে পারছি আর কি। এটা বিজ্ঞানের কোন দিকটাই পড়ে বলুন তো, যে মেয়েদের কাছে সে মানে স্পোর্টসম্যানদের মেসেজ করতে হয়? না, আমি আসলে এরকম কোনো ইয়াতে ইন্টেনশন আসেনি। ফিজিওথেরাপিস্টের কাছে যেতে হবে তাহলে। তো ফিজিওথেরাপিস্টের কাছে আমি গেছি, ওটা যাই, কিন্তু ওখানে তো মাসে থেরাপি দিতে হবে। এখানে আপনাদের ভিজিট কত? এই যে কত টাকা দিতে হয় এখানে মেসেজ করলে? আচ্ছা, আমি 800 টাকা করি। কতক্ষণ মেসেজ করে আপনাকে? আমি হাফ অ্যান আওয়ার থাকি। এখান থেকে বের হয়েই আমরা পেয়ে যাই বাড়ির মালিকের ছোট ভাইকে। কথা হয় তার সাথে। আমার সাথে কথা বলেন আপনি। একদিন খবর পেলাম যে একটু আগে নিয়ম করে এরপর বলছি যে এখানে জ্যাম লক বের হয়েছে, ওরা কথা দিতে আমার 3 মাসের মধ্যে কেমনে বের হবে কথা ঘটনা হচ্ছে। ওদেরকে আমরা তো রাখি নাই, ওরা 2 নম্বরই করি সেলুন হিসাবে ওরা ঢুকছিল। সেলুন না থাকলে ওরা না, কিন্তু ওরা বলতেছে ওরা সেলুনই আছে, ওরা নাকি বৈধ কাজ করে। এটা কি আমি জানি না। আমি ওদেরকে 3 মাস নোটিশ দিয়ে দিয়েছি, বড় লাগিয়ে দিয়ে ওরা চলে যাবে, নলে এখানে আগুন লাগাই দেবো, একটাই কথা। আমরা কথা বলেছিলাম এই ভবনে কর্মরত কয়েকজন ব্যক্তির সাথেও। আমরা শুনি যে বাইরে থেকে এখানে কোনো তেমন ভালো কাজ চলতেছে না, সেলুনের নাম দিয়ে আমরা এখানে অনৈতিক কাজ চলতেছে, এটাই আমরা শুনতেছি। কিন্তু ওরা তবে বেশি দিন হয়নি, 2-3 মাস হয়েছে। আমি তো প্রায় 2 বছর ধরে আছি, ওরা 2-3 মাস হয়েছে আসছে। ভদ্র বেশি মুখোশের আড়ালে এই ধরনের কাজ হচ্ছে, কিন্তু এদের হাত এত বেশি লম্বা, এখানে মানে সাধারণ মানুষ ওখানে পৌঁছতে পারে। তামিম সেলুন অ্যান্ড মেসেজ পার্লার। তৃতীয় তলায় ওঠার পর চতুর্থ তলায় ওঠার সিঁড়ি দেখে বোঝার উপায় নেই যে উপরে মানুষ যাতায়াত করে। এটা হচ্ছে মেসেজ পার্লার। মেসেজ পার্লারে কি মেসেজ পার্লার? মানে মেসেজ পার্লারের ধরনটা কি, কাদেরকে মেসেজ করা হয়? সব জায়গায় তো আছে ওগুলি। না, সব জায়গায় আছে। আপনারটার কথা আপনি বলেন, সব জায়গাটা বলতে হবে না তো, আমি গেছিলাম ওই জায়গায়। এখন আপনারটার কি অবস্থা এটা বলেন আপনি। কি মেসেজ পার্লার লাইসেন্স আছে না? এটা মালিক আছে, মাসের মালিকের। উপরে উঠে দেখা গেল এখানেও একটি সিমসাম সেলুন। খরিদ্দারদের বসার জন্য দামি দামি সব সোফা রয়েছে এখানে, তবে চুল কাটার জন্য কোনো খরিদ্দার চেয়ারে নেই। আপনারা কি করেন এটা বলেন এটা আপনি। আমাদের সেলুন আর পার্লার। কিসের সেলুন আপনার? এই যে চুল কাটার সেলুন দেখতেছেন না, সেলুন। যে সেলুন, এখানে কি ব্যবসা করার জন্য অনুমোদন নিয়েছেন আপনি? জি, কি ব্যবসা করার জন্য অনুমোদন নিয়েছেন? না, আমার সাথে বলতে হবে। পার্লার এখানে মেসেজ বডি মেসেজ করে, এগুলো হ্যাঁ, সবাই জানে। এখানে না, এখানে সেলুনে 2টা চেয়ার আর 10টা মহিলা, মানে কি 10 জন 10টা মহিলা না এখানে, আপনি কয়টা আছে? কয়টা থেকে 60 জন আছে, 10টা মেয়ে কই এখানে? হ্যাঁ, 10টা মেয়ে কই? ওই 4 জন মেয়ের কাছে আমরা এখনই তো দেখছি 5 জন। 4 জন বললেন কেন? হ্যাঁ, রুমের এক কোণে একটি মানুষের ছবি এঁকে হাত দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে ভেতরে যাওয়ার পথ। আমাদের বাধা দিচ্ছেন কেন আপনি? আমি মনে করছি আপনারা এখানে ডাকাতের মতো আছে, দুমদারকে ইয়া করতেছেন। ডাকাতরা কি ক্যামেরা নিয়ে আসে নাকি? আপনি আমাদের ইয়া দেখেন না, আমরা কি অস্ত্র নিয়ে আসছি? আমি এখন না ওনারটা দেখলাম। দরজা ঠেলে ভিতরে ঢুকতেই দেখা গেল ভিন্ন এক পরিবেশ। এখানে ঢুকতেই এখানকার নারীরা আমাদের উপর রীতিমতো চটে গিয়ে তাদের ক্ষমতার দম্ভ দেখানো শুরু করলো। কেন ক্যামেরা? না, ক্যামেরা বন্ধ হবে না।
ক্যামেরা বন্ধ হবে না, এমনি কথা বলতে হবে। কথা বলতে তো অসুবিধা নেই। এই ক্যামেরা ধর দিবেন না আপনি। কেন খাওয়া দিবেন? একদম ফরিদাবাদের মানুষ কম ছিলেন নাকি? একজন খরিদ্দারকে পাওয়া গেল আপত্তিকর অবস্থায়। তার সাথে কথা বলতে চাইলে আমাদের ফাঁকি দিয়ে সটকে পড়ার চেষ্টা করলো সে। এই ধর, এই এই দাঁড়ান দাঁড়ান। আরে এই আপনি একটু কথা বলে যান। এক পর্যায়ে এখানে কর্তব্যরত ব্যক্তি আমাদের নানা ভয়ভীতি দেখিয়ে মূল গেটে তালা লাগিয়ে দেয় এবং রেকর্ডকৃত ক্যাসেট ছিনিয়ে নেওয়ার হুমকি দিয়ে বিভিন্ন জনের কাছে ফোন করতে শুরু করে। আমরা স্থানীয় পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করলে তারা টালবাহানা শুরু করে। যাবেন না, মালিক আছে, মালিক আচ্ছা আচ্ছা, তা মালিকের সাথে কথা বলতে গেলে কি গেটের ভেতর দাঁড়ায় থাকতে হবে আমাদেরকে? আর এই সাহসটা আপনি কিভাবে পেলেন যে আমরা সাংবাদিক, আমাদের কাছে সবকিছু আছে, এটা লুকানোর তো কিছু নেই। তালা মানে গেটটা, না 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 সে ঠিক আছে, ততক্ষণ আপনি আমাদের সাথে কথা, আপনি কি, আপনার মালিক কি এই শহরে? মালিক নেই, কিছু না। আপনার মালিক কি এই শহরে যে আমাদেরকে তালাবদ্ধ করে রাখছেন এই জায়গায়? এরকম কোনো কথা নেই। না মালিক নিশ্চয় মালিক বলছে যে আমাদেরকে তালা দিয়ে রাখতে, আমি আসতেছি। তালা কই দিছি, তালা দিনে তো। তো এটা খোলে না কেন? এটা খোলা খোলা। এটা কিসের খোলা? হ্যাঁ দাঁড়ান একটু বসেন না, আপনাদের লোক আসছে, আমাদের লোক আসতেছে। পরবর্তীতে স্থানীয় সাংবাদিকদের সাথে যোগাযোগ করলে কিছুক্ষণের মধ্যে বেশ কয়েকজন সাংবাদিক সেখানে উপস্থিত হয়। স্থানীয় সাংবাদিকদের নিয়ে আবারও ভিতরের রুমে প্রবেশ করলে দেখা যায় এই পরিবেশের মধ্যেও তারা অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। পাওয়া যায় আরেকজন খরিদ্দারকে। মেসেজ করতে আসছি, ওরা মেসেজ করে হাত পা কামড়াইলে হাত পা টিপে মেসেজ করে 1 ঘন্টা চলে। আপনি জিমনেশিয়ামে না গিয়ে এখানে মেয়েদের কাছে, সেই ইয়াং বয়সের মেয়েদের কাছে কেন মেসেজ করতেন? এর থেকে আপনার কোনো উপকার হয়? মানুষের গিটে ব্যথা, শরীরের ব্যথা, স্পোর্টিং ফিগার রাখতে গেলে কি এই ধরনের মেসেজ পার্লারে আসে মানুষ? এরা কি ডাক্তার? হাত তো বলতে পারবো না। তাহলে এখানে এসেছেন কেন আপনি? এই আসি হঠাৎ করে, সপ্তাহে 15 দিনে একদিন মনে চাইলে আসি, এখানে মেসেজ করে যাই। সাধারণ দৃষ্টিতে এটা বৈধ না অবৈধ কর্মকাণ্ড মনে হয় আপনার? তো যুক্তিগত হিসেব করলে তো অবৈধই হবে, বৈধ আর কি ব্যাপার। কিছুক্ষণ পর সেখানে পুলিশ এসে উপস্থিত হয়। আমরা তাদের সাথে কথা বলি। আপনারা মানে কি করতে চান? আমরা রিপোর্ট করতে চাই। আমরা রিপোর্ট করবো, আর কিছু না। আমি ওইটা বলি না, আমার থেকে জানতে চাই মানে আপনারা কি বলতে চান? এখন ওদেরকে নিয়ে যাবো আমরা? আপনারা না আসলে এখন আমাদের যে খারাপ অবস্থা হয়েছে, এটাকে আপনি বিশ্বাস করেন? ওটা তো এখন ঠিক হয়েছে। এখন তো ঠিক হয়েছে, কিন্তু ঠিক হলো তো আপনাদের জন্যই। ওটা ঠিক হয়েছে, আপনাদের আপনার করেন, আমার ব্রিক ট্রিপ দিয়ে না, আপনাদের কাজ শেষ করে আমাদের জানবে না, আমাদের কাজ শেষ হলো, আমরা তো এখন এই জায়গা থেকে চলে যাবো, কিন্তু আপনি কি করবেন এখন? না, আমারটা তো আমার উত্তম কর্তৃপক্ষ আমাকে যা হুকুম দিবে আমি তাই করবো। আর এই টোটাল এই কর্মকাণ্ড দেখে আপনার কি মনে হয়েছে বলেন তো? আমরা তো সাংবাদিক, আপনি তো প্রশাসনের লোক, আপনার কি মনে হয়েছে? আমার একটা জিনিস কি, এটা তো আবার আপনি লিখবেন যে মস্ত। না 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 না, বলবো না বলবো না বলবো না বলবো না বলবো না, এখন আপনারটা বলেন, আপনারটা বলেন। আর একটা না, তো মানে অবৈধ কাজ চলছে, সেটা ঠিক আছে, ঠিক আছে না? পুলিশ একজন কর্মচারী, একজন খরিদ্দার সহ 7 জন নারীকে গ্রেপ্তার করে নিয়ে যায়।